হাই ফ্রেন্ডস, যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে থেকে তো গজুর স্কুল আছে, তো ওই জন্য রান্না বান্না করছি। ওইদিকে ভাত হচ্ছে আর আলু পোস্ত করব। আজকে আর কিছু করছি না। গজু পেছন থেকে বলছে আর বলো যে পেছন দিকে গজু আছে। টমেটো দিয়ে তো পোস্ত করছি। গজু টমেটো দিয়ে পোস্ত খেতে ভালোবাসি, টমেটো দিয়েই করছি। পোস্ত বাড়তে বাকি আছে। বাবার দোকান থেকে এসেছিলাম একটু হুমগড়ে, জানছি ভয়েস দিচ্ছি, ভয়েসের গলার অবস্থা কিন্তু খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো দোকানের পেছন দিকেই বড় বাঁধের একটা কাজ চলছে, বাঁধ করা হচ্ছে, বাঁধের সাইডে বাঁধানো হচ্ছে। তো এটাকে আমাদের এখানে সবাই রাজার বাঁধ বলে। তো একবারে দোকানের পেছনে খুব তার সামনে, তাই একটু ভিডিও করে নিলাম। লে লে আমি ধরছি, ধর নে হাতটা দে। বাহ, হ্যাঁ হয়েছে। বড় ক্লাসে উঠেছে, ওই জন্য বুট জুতো, বড় ব্যাগ, মজা। বইও পড়তে হবে বেশি বেশি করে নাকি? আমি তো একটু সাইকেল চালিয়ে যাব। সাইকেল চালিয়ে টাটা টাটা করে দাও। আজকে তো লক্ষ্মীবার, অজ্ঞান পৌষের লক্ষ্মীবার। লতা দিতে দেরি হয়ে যাচ্ছে, তাহলে সকাল সকাল হয়ে 4টা বেজে গেল। লতা দিচ্ছি, সব দেওয়া হয়ে গেছে, বাইরে সব দেওয়া হয়ে গেছে। ঘরটা দিলেই হয়ে যাবে। ঘরটাই উপরটাই দিচ্ছি। গজুর তো বই পড়া হয়ে গেছে আর অনেকটাও বেলা হয়েছে। গজু এখন মুড়ি খেতে বসেছে, রোদেই মিষ্টি আর সঙ্গে আছে বাদাম ভাজা। তো এগুলো দিয়েই ও মুড়ি খাচ্ছে। একটা মিষ্টিতে হচ্ছিল নি, বলছে আরো একটা মিষ্টি নেব, কিন্তু অন্যদিন অনেকগুলো মিষ্টি এনে কালকে কম এনেছে, তো সবাই খাবে সেই জন্য বারণ করা হচ্ছে। আবার ওটা ছিঁড়ো না, কোনো কথাই শুনেনি, কামড়াও। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি 2024-এ আপনাদের সকলকে। আশা করি দিনটা সকলের খুব ভালো কাটবে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু গজুকে বই টই পড়াছিলাম, তারপর স্নান করে ছাদে চলে এসেছিলাম। বেশ সুন্দর রোদ দিয়েছে আর কাছাকাছিও কিছু হয়েছিল, তো সেগুলো মেলামেলি করতে এসেছিলাম। 2024 সাল হয়ে গেল, 2023 দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এই একটা বছরে কত কিছুই না হয়েছে, কারো ভালো কারো খারাপ, এইসব মিলিয়ে এই বছরটা গেল। 2024 সাল আশা করি সবার খুব ভালো কাটবে, এই প্রার্থনাই করি সকলের জন্য। গজুবাবু স্নান হয়ে গেছে, স্নান করে গজুবাবু কলা খাচ্ছে আর এই যে লেবুটা খাবে বলছে। লেবুটা আমাকে ছাড়িয়ে দে, লেবুটা তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হবে। এটা কেমন মিষ্টি গজু? মিষ্টি? এই যে আমাদের হনুমান কলা খাচ্ছে, কলা। আজকে রান্না হয়েছে, ডাল হয়েছে, বেগুন ভাজা, ফুলকপি আলু ঝোল আর পালং শাকের আর বেগুনের ঝাল আর টমেটোর চাটনি। তো ডাল তো ওইদিকে হচ্ছে আর ওই যে আলু সেদ্ধ করে রেখেছে। বেগুন এখনো ভাজা হয়নি, ভাজা হবে। নুন হলুদ মাখাচ্ছে। আর এই যে এটারও পালং শাক দিয়ে একটা তরকারি। পালং শাক কেটে রেখেছে দুটো জায়গায়, অনু কেটেছে। এখানে অনেক কিছু সবজি আছে, টমেটো বিনস আরে করে আছে। আর গজুর তো সারা দিনটা শুধু সাইকেল আর সাইকেল। ওই যে কি করছে দেখুন, একবার এ ধার আর একবার ওই ধার, ওই রকমই করে যাচ্ছে আর একবার করে কাছাড় খাচ্ছে। কি হলো? এতগুলো তো রান্না হচ্ছে, তারই মধ্যে গিমা শাক রয়েছে। গিমা শাকগুলো আমরা তুলে নিয়েছিলাম অনেকদিন আগে, সেই জানুয়ারির আগে, মানে 1 জানুয়ারির আগের দিন তুলে নিয়েছিলাম। এখনো ভালো আছে, তো গিমা শাকগুলো এখনো ভালো আছে। 3-4 দিন হলো একই রকমই আছে, চিকের মধ্যে বাঁধা আছে বলে। আর এদিকে তো ধুলোই ভর্তি, চারিপাশে ধুলো। তো ধুলোতে এই যে গজু খেলতে রয়ে গেছে। এদিকে তো পরিষ্কার করছে কাকাই, পুরোটাই পরিষ্কার করে নিয়েছে, এবারে ধুতে হবে আর কি।
আর এই যে এখানে ময়লাগুলোকে জমিয়ে রেখেছে। ওরে বাবারে কি ধুলো। এবার এখানটা পরিষ্কার করবে। নিয়ে এদিকে এসো, দেখো তুমি শোলাটা ছাড়লে কোথায় আর কোথা কে এলো, তার মানে এত মানে কি হাওয়াটাই না দিচ্ছে। আর এদিকে তো পুরো সাতটাই চাল আর কাঁথায় লেপেই ভর্তি। আর গজু তো মিস্ত্রি হয়েছে, দেখুন এসে কাজে লেগে পড়েছে, বলছে আমি ব্রেক ছাড়াচ্ছি। তো সত্যি ও মিস্ত্রিই বটে। তো এই যে দেখুন পাটাটা মানে এত জোরে সেটিং করা ছিল, খোলার কোনো চান্সই থাকেনি, তো গজু খুলে দিয়েছে। অনেকক্ষণ থেকে ওটা ঠুকাঠুকি করছে। আচ্ছা কাজ করো, কাজ করা ভালো, বলছে আমি মিস্ত্রি। তো গজু আমি তো উপরে চলে এসেছি, কিন্তু এই যে এত বিছানা কাঁথা দেখে মনে হলো যে একটু শুয়ে পড়ি। কত সুন্দর কাঁথাগুলো গরম হয়েছে। আর গজুও শুয়েছে, তার সঙ্গে মাখন। এই যে মাখন আছে, গজু আছে আর আমি আছে, আমরা তিনজনে শুয়ে গেছি এখানে।